বৃহস্পতিবার দিনটি ছিল একদমই ভিন্ন আবহের। ক্যাম্পাস জুড়ে ছিল উৎসব মুখের পরিবেশ। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন ছিল। সকাল থেকে জাকসু নির্বাচনের অস্থায়ী কার্যালয়ে ভিড় করেন প্রার্থীরা। জাকসু নির্বাচনের ২৫টি পদের বিপরীতে ২৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন ২৯৯ শিক্ষার্থী। আর হল সংসদের জন্য ৪৬৮ জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। টিএসসিতে যে সকল সুবিধা আমরা পাই না, সুবিধা থেকে বঞ্চিত আছি, সে সকল সুবিধা যেন আমরা পাই এবং সকল সংগঠনের সম্মিলিত প্রচেষ্টা যেন আমরা আমাদের সাংস্কৃতিক রাজধানী এই খ্যাতিটা ধরে রাখতে পারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যারা গুরুত্ব দিবে, আমরা তাদের পক্ষ হয়ে তাদের জন্য ভোট দিব এবং তাদের পক্ষ হয়ে কাজ করব। দীর্ঘ ১২ বছর যাবৎ শিল্প সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনার সাথে সম্পৃক্ত রয়েছি। সেক্ষেত্রে এই কর্তব্যবোধ থেকেই, অর্থাৎ একটু কর্তব্যবোধ থেকে আর কি এ সেক্টরে এসেছি। জাহাঙ্গীরনগরের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করতেছি। যদি নির্বাচিত হতে পারি সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীরা যা চায় তার প্রেক্ষিতে, শিক্ষার্থীরা তো যা পায়নি সেরকম কাজ করে যাব ইনশাল্লাহ। তফসিল অনুযায়ী সময়মতো মনোনয়ন জমা কার্যক্রম শেষ হলেও ছাত্র শিবির ছাড়া এখনও কোনো ছাত্র সংগঠনই আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেনি। সমমনা সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। বিপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের অন্যতম সদস্য আরিফুল্লাহ আদিব। এদিকে দলের বৈষম্যের অভিযোগ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম লিমন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। গণতান্ত্রিক ছাত্র সংসদে কমিটি গঠন প্রক্রিয়া থেকে শুরু করে বা তাদের সাথে পথ চলা থেকে শুরু করে বারবার আমি বঞ্চিত হয়েছি এবং আমি একটি পর্যায়ে কিন্তু আসলেই আমি মনে করি তাদের মধ্যে আমি শোষিত হয়েছি। তাই এই প্রেক্ষাপট থেকে আমি মনে করেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আস্থা রেখে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদে মূলত পদত্যাগ করেছি। আমি মনে করি আমার রায়, আমি আসলে প্রতিনিধি হয়ে উঠবো কিনা, আমার এই রায় কোনো ব্যক্তি দিবে না, আমার এই রায় দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা, যারাই নির্ধারণ করবে কে তাদের প্রতিনিধি হয়ে উঠবে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করার ওয়াদা ঘোষণা করছি। ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ তুলে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে ছাত্রদল। নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের কিছু আশঙ্কা রয়েছে, কারণ প্রশাসন এখনও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা কোনোভাবেই তারা ঠেকাতে পারছে না। নির্বাচনের ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স রাখার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছেন। দীর্ঘ ৩ দশক পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম জাকসু নির্বাচন। এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ১১,৯১৯ জন শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।